নমস্কার। আজ আমি আপনাদের সামনে নিরামিষ দিনের জন্য বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুনের মালাইকারি। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এই রকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুনের মালাইকারি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনটার বোটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বেগুনটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনের গায়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর রান্নাটা শুরু করব। বেগুনটা ফ্রাই করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার একটা একটা করে বেগুন ফ্রাই করে নেব। বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে বেগুনটা ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা 1 মিনিট নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আর দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মশলাটা 2 মিনিট ফ্রাই করলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার হবে, ঝাল হবে না। হাফ চা চামচ দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। মশলাটা আবারও ফ্রাই করে নেব ভালো করে। মশলাটা 2 মিনিট ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম 2-3 কাপ নারকেলের দুধ। এই নারকেলের দুধটা কী করে বের করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য একটা মিক্সির বাটিতে 2-3 কাপ দিয়ে দিয়েছি নারকেল কোড়া। সামান্য একটু ঈষৎ গরম জল দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি ভালো করে। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা পাতলা কাপড় এইভাবে দিয়ে উপর থেকে নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। তারপর কাপড়টা এইভাবে চেপে চেপে দিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি। দেখুন, এইভাবে নারকেলের দুধটা বের করে নিতে হবে। তবে আপনারা চাইলে প্যাকেটের যে কেনা নারকেলের দুধ পাওয়া যায় সেটা দিয়েও এটা করে নিতে পারেন। নারকেলের দুধটা আমার বের করা হয়ে গেছে। এই নারকেল বাটাটা কিন্তু ফেলে দেব না, রান্নার শেষে কিন্তু এগুলো ব্যবহার করব। নারকেলের দুধ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি একটা একটা করে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে বেগুনগুলো ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আমি এটা 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার বেগুনের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা নুন ঝালটা এই সময় টেস্ট করে নেবেন। ঠিক এই সময় উপর থেকে দিয়ে দিলাম আমি যে নারকেল বাটাটা রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার বেগুনের মালাইকারি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি বেগুনের মালাইকারি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।